হ্যালো গাইডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের একটা নতুন জিনিস তৈরি করে দেখাবো, আর সঙ্গে থেকেও লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তোমাদের জন্য ভিডিও তৈরি করি, তোমরা যদি না দেখো তাহলে কিন্তু ভিডিও তৈরি করতে ভালোই লাগে না। তোমরা আমার পরিবার, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, যা যা করি না কেন সারাদিন সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি কিন্তু আটার ব্রেড। তোমরা কিন্তু দোকানে আটার ব্রেড পেয়ে যাবে। ময়দার ব্রেড তো সবসময় ব্যবহার করো, আটার ব্রেডটা একটু লাল লাল হয় দেখবে, আর এটা আটার ব্রেড দিলে ভালো হয়। তার জন্য নিয়ে নিয়েছিলাম আটার ব্রেড, কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, একটু লবণ মিশিয়ে আমি জাস্ট এটাকে গুলে নেব। একটু ভালো করে গুলতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো সফট হবে এবং ফুলবে ভালো। চলো কি বানাচ্ছি একবারে সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিই। তার আগে বলবো, যারা আমাকে এখনও ভালোবাসা দাওনি তারা কিন্তু ভালোবাসা দাও। আর কারা কারা আমার কাছ থেকে ভালোবাসা পাওনি অবশ্যই কমেন্ট করবে, তাদের কিন্তু আমি গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। এরপরে দেখো, ব্রেডটাকে আমি সুন্দর করে কোনা হিসেবে কেটে নেবো একবারে ব্রেড এর জন্য। চলো আজকে বানাবো স্যান্ডউইচ। তো খেয়েছো, আজকে ফ্যান স্যান্ডউইচ তোমাদের খাবো। তোমরা এটাকে কি নাম দিতে চাও তোমরা কিন্তু দিতে পারো। আমি আমার কর্তামশাইকে জিজ্ঞেস করেছিলাম এটাকে কি বলে, আমার কর্তামশাই আমাকে বলেছিল এটাকে ফ্যান স্যান্ডউইচ বলে। চলো তোমরা সেই নামেই জানো। আর এখানে দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি, একবারে মানে কোনাকুনি হিসেবে কাটবে, সোজা কাটলে কিন্তু অতটা দেখতে ভালো লাগবে না। বাচ্চা থেকে বাড়ির প্রত্যেকটা সদস্যকে জলদি যদি জলখাবার কিছু বানিয়ে দিতে হয়, এর থেকে সহজ উপায় আর কিছু নেই। যদি তোমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, বাচ্চার স্কুলে যাওয়ার টাইম হয়ে যায়, জলদি কিন্তু এই টিফিনটা বানিয়ে তুমি খাইয়ে দিতে পারবে বা টিফিনেও দিয়ে দিতে পারবে। খুব সহজে তোমরা কিন্তু বানিয়ে নেবে। চলো একেবারে দেখতে থাকো, একটু কিন্তু মিস করো না, তাহলে কিন্তু তোমরা শিখতেই পারবে না। জানি অনেকেই জানো, তবুও তোমাদের একটু বলে দিচ্ছি। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে এবার কড়াইটা কিন্তু ভালো করে একটু গরম করে নিতে হবে, নাহলে কিন্তু জ্বলে যাবে আর উঠতে চাইবে না। আর তোমাদের বলি, প্রত্যেক দিনে যে দৈনন্দিন আমি লাইফস্টাইলগুলো তোমাদের কাছে দিই, তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, আরও ভালোবাসা দাও, তাহলে আমার আরও ভিডিও করার উৎসাহ থাকবে। আমি কিন্তু ওই ব্রেডটাকে ডিমের যে আমি মানে গোলাটা করে রেখেছি, গোলার মধ্যে চুবিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনো মানে অল্প বাটার দিয়েও ভাজতে পারো, তেল না দিয়ে, তাতে কোনো অসুবিধা হবে না। বাটার দিয়েও তোমরা ভেজে নিতে পারো। আমার কাছে বাটার ছিল না বলে আমি অল্প একটু তেল দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে চলো এরকম ভাজা ভাজা করে তোমাদের 3-4টা করে দেখিয়ে দিই। আর এগুলো হতে হতে তোমাদের সঙ্গে একটু আমি গল্পও করে নিই। আর তোমরা যারা যারা আমার হোটেলে আসতে চাও, আমাদেরও একটা দোকান আছে, তাতে স্যান্ডউইচ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে। আমার হোটেলের ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার হোটেলে কি কি হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার। তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে ভালো লাগবে না। আর কারা কারা আমার সঙ্গে দেখা করতে চাও আর আমার হোটেলে আসতে চাও, আর দাদার সঙ্গে দেখা করতে চাও, দাদার হাতে রান্না খেতে চাও, তারা কিন্তু কমেন্ট করবে। হোটেলের ঠিকানাটা আমি কিন্তু লাস্টে বলে দেবো। এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি একের পর এক ব্রেড কিন্তু ভেজে নিচ্ছি ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে। দেখো ডিমের গোলাটা কিন্তু আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছিলাম, তোমরা কিন্তু খুব সুন্দর করে এরকম ফাটিয়ে নেবে, তাহলে ওটা ভালো করে একটু ফুলবে, সফট হবে। এরকম করতে করতে আমার কিন্তু সবগুলো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। আমার নামটা বলতেও আমার উচ্চারণ করতে অনেকটা কষ্ট হচ্ছিলো, কারণ আমি তো নাম জানি না, সবেমাত্র আমি করছি। তারপরে এটাকে সুন্দরভাবে একেবারে টমেটো সস দিয়ে সাজিয়ে ফেলো। দেখতে যেমন অসাধারণ তেমন খেতেও অসাধারণ। হ্যাঁ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই গেছি তো দাদার ঠিকানা বা আমাদের হোটেলের ঠিকানা দিতে। আমাদের সঙ্গে দেখা করতে আসতে হলে তোমাদের আসতে হবে কলকাতার নিউ টাউন। রাজারহাটে আসলে যে রেস্টুরেন্টটা তোমরা জানো, বিশ্ব বাংলা রেস্টুরেন্ট থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। আর হচ্ছে সিএনসি ক্যান্সার হসপিটালের পাশে নিউটন 18 তলা। তাহলে আমাদের ওখানে সবসময় তোমরা পেয়ে যাবে দাদার হোটেল বা গৌরাঙ্গদার হোটেল বললে সবাই কিন্তু চেনে। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু চটজলদি এই জলখাবারটা একবার বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন খেতে হয়েছিল। আমাদের তো খুব সুন্দর লেগেছিল এবং আমার ছেলে তো খেয়ে একেবারে চমৎকার বলে দিয়েছে। চলো সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও আমার ছেলে আমাকে কী উত্তরটা দিয়েছে। দেখো, ছেলেকে চটজলদি খাবারটা বানিয়ে দিলাম আর ছেলে একেবারে হাত দেখিয়ে বলছে মা সুপার হয়েছে।
তাহলে বন্ধুরা আর কিন্তু দেরি করো না, আমাকে কিন্তু একটু ভালোবাসা দিও, তোমাদের পরিবারে একজন সদস্য করে নিও। আর আমাকে বলো কে কে আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাও, তাদের আইডিতে গিয়ে আমি একেবারে ভালোবাসা দিয়ে আসবো। এখানে আমিও একটু চেখে দেখলাম, না সত্যি খুব ভালো হয়েছে। সিম্পল জলখাবার, শরীরও খারাপ করবে না এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। তাহলে আজকের এই পর্যন্ত ভিডিওটা, পরে দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর এটা কিন্তু বাড়িতে ট্রাই করো। আমাদের চ্যানেলকে কিন্তু সবসময় লক্ষ্য রাখবে, আমরা নিত্য নতুন খাবারের আইটেম বা নিত্য নতুন সব কিছু নিয়ে পৌঁছে যাই তোমাদের কাছে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, টাটা।